হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ অল আর ডুইং ওয়েল অ্যান্ড প্রিটি ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি। ওকে, সো আমি বেসিক্যালি যে উত্তরগুলো লিখব ওই উত্তরগুলোর কাছাকাছি বাংলাগুলোকে অনুবাদগুলোকে আমি করে রেখেছি, তোমরা একটু দেখে নেবে। এছাড়াও আমি আরো ইন ডিটেলসে বলার চেষ্টা করব, সেগুলোকে তোমরা ভালো করে শুনবে আর এগুলোকে একটু প্র্যাকটিস করলে পারা যায়। ওকে, সো চলো উইদাউট ডিলেইং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নেই এখানে কি বললো। স্লাম, স্লাম মানে আমরা জানি কি বস্তি, আর ডুয়েলার মানে হচ্ছে বাসিন্দা। সো ডুয়েলার থেকে করলো ডুয়েলার্স মানে হচ্ছে বস্তি বাসিন্দারা। আর সো পুয়ার, তারা এতই দরিদ্র যে এতই গরিব। এখানে আমরা কি জানি বেসিক্যালি সো দ্যাটের এখানে আমরা কিছুটা লিখে রেখেছি আমি। দেখো সো ডট ডট দ্যাট, সো ডট দ্যাট মানে কি এতই যে, এতই যে। যেমন ধরো আমরা বললাম কি দ্য ম্যান ইজ সো উইক, এবার আমাদের এখানে একটা বাক্য তৈরি করতে কি লাগবে, দ্যাট লোকটা এতই দুর্বল যে সে কি করতে পারে না, সে ধরো হাঁটতে পারে না। সো লোকটার প্রোনাউন কি হি। এবার আমাদের বাক্যটা যদি প্রেজেন্ট হয়, এই প্রেজেন্ট হয় তাহলে আমরা নিয়ে ফেলবো একটা ক্যান, তাই তো, যে লোকটা এতই গরিব সে কি করতে পারে না, হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক। এই ঠিক ব্যাপারটা এরকমই ঘটবে ওইখানটাতে। চলো আমরা এটাকে কপি করে উপরে নিয়ে যাই। ওকে, যে সরি এটা এখানে নিয়ে নিলাম। এই হচ্ছে কথা যে স্লাম ডুয়েলার্স আর সো পুয়ার। এবার আমরা বলে দিব সো ডট ডট কি, সো ডট ডট দ্যাট, তারা এতই দরিদ্র যে। এবার সাম ডুয়েলার্স এর প্রোনাউন কি, ডুয়েলার কয়জন, অনেকজন। এই যে দেখো সব জায়গায় বলা হচ্ছে দে দে, তাই তো, দে। তার মানে অনেকজন হলে, নাউনটা প্লুরাল হলে আমরা ব্যবহার করি কি দে। তারা কি করতে পারে না, তারা খাবার জোগাড় করতে পারে না। দে ক্যান, আমরা এখানে কি বলে দেব নট, কারণ কি আমরা এখানে আমরা পেয়েছি বাক্যটা প্রেজেন্টে আছে, তাই তো। এখানে বাক্যটা প্রেজেন্টে রয়েছে, ভি ওয়ানে রয়েছে, আমাদেরটাও ভি ওয়ানে হবে, মানে এই ক্যানটা হবে যে দে ক্যান নট জোগাড় করা, জোগাড় করা মানে কি ম্যানেজ। দে ক্যান নট ম্যানেজ পর্যাপ্ত খাবার জোগাড় করতে হবে। পর্যাপ্ত মানে কি প্রপার, প্রপার। আর খাবার মানে কি মিল, মিল থেকে মিলস মানে তিন বেলার খাবার এখানে, তাই আমরা নাউনটাকে এখানে প্লুরাল করেছি, মিল থেকে মিলস। সো স্লাম ডুয়েলার্স আর সো পুয়ার দ্যাট, তারা এতই গরিব যে দে ক্যান নট ম্যানেজ প্রপার মিলস, তারা কি করতে পারে না, পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারে না। এবার বললো কি অ্যাজ, আমরা জানি অ্যাজ এর বাংলা হচ্ছে যেহেতু। ওকে, যেহেতু দে লিভ ইন অ্যান ইনহিউম্যান কন্ডিশন, যেহেতু তারা একটা অমানবিক জীবন যাপন করে, তাই তো, তারা বিভিন্ন রোগে শোগে ভোগে। সো বেসিক্যালি এখানে দেখার বিষয় কি, দেখো লিভ হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম মানে প্রেজেন্ট। ওকে, অ্যাজ দে লিভ দেয়ার ইন অ্যান ইনহিউম্যান কন্ডিশন, যেহেতু তারা সেখানে মানে ওই বস্তিতে অমানবিক একটা জীবন যাপন করে, তাই তারা বিভিন্ন রোগে শোকে ভোগে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এটার প্রোনাউন হচ্ছে কি দে। দে ভোগা, ভোগে, ভোগে মানে কি সাফার। আর সাফারের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। দে সাফার ফ্রম, ধরো আমরা বললাম অনেক, একটা ডিটারমাইনার নিলাম মেনি ডিজিজেস। দে সাফার ফ্রম মেনি ডিজিজেস, তারা বিভিন্ন রোগে শোকে ভোগে। এবার কি বললো, অলদো, যদিও, দে ডু হার্ড লেবার, তারা কঠোর পরিশ্রম করে, ফ্রম থেকে, ডন টু ডাস্ক, ডন মানে হচ্ছে ভোর আর ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা। যদিও তারা সকাল থেকে বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, তবুও তারা অল্প পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে তারা তেমন অর্থ উপার্জন করতে পারে না, মানে অল্প মানে মানে নেগেটিভ শব্দে আমি বুঝাচ্ছি এখানে না, তাই তো। সো দোলদোর ব্যাপারটা কি, চলো আমরা দেখে নিই। দোলদো মানে হচ্ছে একটা পজিটিভ থিঙ্কিং, একটা নেগেটিভ থিঙ্কিং দিতে হবে আমাদেরকে। যে যেমন ধরো যে আমরা বললাম দো হি স্টাডিড হার্ড, যদিও সে মনোযোগ দিয়ে পড়েছিল, হি ফেইলড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ফেল করেছিল। আবার কি বললাম, দো হি রোট ওয়েল ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ভালো লিখেছিল প্লাস মার্ক। এই পাশে আমরা বললাম হি গট লেস মার্কস, সে তেমন মার্ক পায়নি। এই লেস মানে কিন্তু কম বা নাই এরকম।
সো বেসিক্যালি এখানেও আমাদের টাই করতে হবে যে অলদো দে ডু হার্ড লেবার ফ্রম ডন টু ডাস্ক, তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে, কাজ করে, তারা কি করতে পারে, তারা তেমন টাকা পয়সা ইনকাম করতে পারে না। দে আর্ন, হ্যাঁ, এ লিটল অ্যামাউন্ট অফ মানি, তারা তেমন টাকা পয়সা ইনকাম করতে পারে না। ওকে, সো এই হচ্ছে এটার অ্যান্সার, দে আর্ন এ লিটল অ্যামাউন্ট অফ মানি। ওকে, তারপরে আমরা যাই কাম ফরওয়ার্ড, আমাদেরকে বলতেছে যে এগিয়ে আসো, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করতে, না হলে তারা কি করবে, মানে অমানবিক পরিস্থিতির সম্মুখীন হবে, এরকম কিছু। আমরা বেসিক্যালি লেস্ট জানি, লেস্ট মানে হচ্ছে, এখানে একটু লিখে দিই, লেস্ট সমান সমান নাবোধক এটা, আর লেস্টের পরে আমাদের একটা সাবজেক্ট মোডাল ভার্ব নিতে হবে, একটা শুড অথবা মাইট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, দেখো তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসো, আর লেস্টে বাংলা হচ্ছে না হলে। না হলে কি হবে, না হলে তারা অমানবিক জীবনযাপন করবে, না হলে তারা অমানবিক জীবনযাপনের মুখোমুখি হবে। তাহলে তারা বললে কি হবে, দে, এবার একটা সাইলেন্ট আমরা এখান থেকে একটা শুড নিয়ে নিলাম, দে শুড, মুখোমুখি হওয়ার ভার্ব কি আমরা বলতে পারি, মুখোমুখি হওয়ার ভার্ব হচ্ছে ফেস, না হলে দে শুড ফেস ইনহিউম্যান কন্ডিশন, অমানবিক, ইনহিউম্যান কন্ডিশন, এরকম হয়ে যাবে যে কাম ফরওয়ার্ড টু হেল্প দেম, এগিয়ে আসো তাদেরকে সাহায্য করতে, না হলে দে শুড ফেস ইনহিউম্যান কন্ডিশন, না হলে তারা অমানবিক পরিস্থিতির মুখোমুখি হবে। আর লিস্টের সাথে মনে রাখতে হবে শুডের সম্পর্ক, আর লিস্টে বাংলা হচ্ছে না হলে কি হবে, এই না হলে। অনলি দেন, ঠিক তারপর পরই, মানে আমরা যদি এগিয়ে আসি তারপর পরই, দে উইল অ্যাবেল, তার কি হবে, সক্ষম হবে, টু দ্বারা কিন্তু ইনফিনিটিভ করতে বলছে, এই যে যেমন ধরো টু প্লাস ভার্ব, এরকম আমাকে ভার্ব দিয়ে একটা শব্দ বানাতে হবে, বাক্য বানাতে হবে, তারপরে তারা উন্নত জীবন যাপন করবে, তাই তো। আমরা যদি সাহায্য করতে এগিয়ে আসি তারপরেই তো তারা ভালো জীবন লিড করবে, তাই তো। সো লিড করা হচ্ছে, জীবনযাপন করাকে কি বলে, লিড। অনলি দেন দে উইল বি অ্যাবল টু লিড আ বেটার লাইফ, অনলি দেন দে উইল বি অ্যাবল টু লিড আ বেটার লাইফ। ওকে, সো এই ছিল হচ্ছে বেসিক্যালি বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটি। আশা করি তোমরা একটুখানি কাজে লাগাবে, এগুলোকে একটু প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস অল অফ ইউ।